10 বছরে দেশে অর্থনৈতিক ইউনিট বেড়েছে 50%। তবে উল্লেখযোগ্য হারে কমেছে উৎপাদনশীল শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা, যে কারণে কমেছে উৎপাদনের হারও। অর্থনৈতিক সুমারির ভিত্তিতে এ তথ্য জানায় পরিসংখ্যান ব্যুরো। এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, ব্যবসা পরিচালনার ব্যাপক প্রতিবন্ধকতা রয়েছে দেশে, কিন্তু পর্যাপ্ত আয় না থাকায় তা সমাধান করা কঠিন হয়ে যাচ্ছে। দেশে প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির অন্যতম প্রধান চালক শিল্প খাত, কিন্তু দীর্ঘদিন ধরে নানামুখী সংকটে বেশিরভাগ প্রতিষ্ঠান, যে কারণে হচ্ছে না কাঙ্ক্ষিত বিনিয়োগ, উল্টো বন্ধ হচ্ছে প্রতিনিয়ত। সম্প্রতি করা অর্থনৈতিক শুমারিতেও স্পষ্ট হয়েছে এই তথ্য। বলা হয় 2013 থেকে 2024 পর্যন্ত শিল্প প্রতিষ্ঠান কমেছে উল্লেখযোগ্য হারে, ফলে 11.5 থেকে যা নেমে এসেছে 10% নিচে। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, নানা কারণে সংকটে দেশের শিল্প খাত, কিন্তু সরকারের আয় কম থাকায় সেখানে নজর দেওয়া যাচ্ছে না সঠিকভাবে। একটা রেজিস্ট্রেশন থেকে শুরু করে ব্যাংক লোন পর্যন্ত কত রকম সমস্যার মুখোমুখি একজন উদ্যোক্তা, কিংবা সেটা শিল্প প্রতিষ্ঠান হোক অথবা ব্যবসা বাণিজ্য হোক, ট্রেড হোক, তাকে পোহাতে হয়, সেটা আমরা সবাই বাংলাদেশে জানি। এইখানে গুণগত পরিবর্তন আনার জায়গাটা সরকারের একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য। সরকারের যা আয় তাতে তার পরিচালন ব্যয় মেটে না। সে ডেভেলপমেন্ট বাজেটে এডিপিতে সে বিনিয়োগ করবে কোথায়? প্রায় পুরোটাই ঋণ করে করতে হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী গেল 1 দশকে অর্থনৈতিক ইউনিট বেড়েছে গ্রাম ও শহরে, তবে বড় শিল্প প্রতিষ্ঠান কমে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে সার্বিক উৎপাদনে। দেশের অর্থনীতি ক্রমশ সেবা খাত নির্ভর হয়ে উঠছে, যেখানে প্রায় 90% অর্থনৈতিক ইউনিট এই খাতে সক্রিয়। আমরা এই পর্যন্ত 1,17,02,792টি অর্থনৈতিক ইউনিট পেয়েছি, এবং যেগুলোর মধ্যে সার্ভিস সেক্টরের সংখ্যা অনেক বেশি। 1 দশকে বেসরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানের হার কমেছে উল্লেখযোগ্য হারে। একই প্রবণতা ছিল প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগে। আইনগত ভিত্তি হিসেবে বলতে আপনারা জানেন। ইমদাদ হোসাইন, 71, ঢাকা।